আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মর্যাদা এবং ধর্মের শক্তি কমতে শুরু করেছে এবং পৃথিবীতে অধর্ম, হিংসা এবং খারাপ কাজ করার প্রবণতা ক্রমশ বাড়তে চলেছে। কিন্তু শীঘ্রই এমন এক সময় আসবে যখন পৃথিবী ভেতর থেকে ফেটে যেতে শুরু করবে এবং মানুষ তাদের পৈশাচিক রূপ দেখাবে। আর তখনই এক যোদ্ধার আবির্ভাব হবে। আগুনে মোড়ানো তলোয়ার এবং একটি সাদা ঘোড়ায় চড়ে আবির্ভূত হবেন তিনি, যার উদ্দেশ্য হবে এই পৃথিবীর অন্ধকারের অবসান ঘটানো। এই গল্প হলো ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতারের গল্প। এই গল্প হলো কল্কি অবতারের গল্প। কলিযুগ কালচক্রের শেষ সময়কাল, যেটা চরম অন্ধকার আর ধ্বংসে ভরা, যেখানে পাপ এবং মিথ্যে কথা বলে সত্যকে মেরে ফেলা হয় এবং পাপ এত বেড়ে যাবে যেখানে ধার্মিকতা এবং ভালো কাজের কোনো চিহ্নই থাকবে না। নিষ্ঠুরতা, লোভ এবং হিংসার মতো জিনিসগুলো মানুষকে ভেতর থেকে রাক্ষস করে তুলবে। সত্যযুগ, ক্রেতা যুগ এবং দাপর যুগের পর আজ আমরা এই কলিযুগে বাস করছি। বিভিন্ন শাস্ত্র অনুসারে কলিযুগের বয়স 4,32,000 বছর, যার মধ্যে 5,000 বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এবং এটি বিশ্বাস করা হয় যে কলিযুগের প্রথম 10,000 বছর স্বর্ণযুগ, যেখানে মানুষ দেবতাদের পুজো করবে এবং ধর্মের পথ অনুসরণ করবে। কিন্তু 10,000 বছর চলে যাওয়ার পর এমন একটি সময় আসবে যখন মানবতার জঘন্য চেহারা সবার সামনে চলে আসবে। এমন একটা সমাজ তৈরি হবে যেখানে না থাকবে সহানুভূতি, না থাকবে ঐক্য, যেখানে পাপ প্রাধান্য পাবে এবং সত্য ধ্বংস হবে। মানুষ এতটাই হিংসাত্মক হয়ে যাবে যে সে তার নিজের আত্মীয় স্বজনকেও বিশ্বাস করবে না, নিজের লোকেদের সাথেই খারাপ কাজ করবে। হিংসা এবং লোভ সব কিছু ধ্বংস করে দেবে। সমগ্র বিশ্ব তখন ধ্বংসের পথে এসে দাঁড়াবে। মানুষের কাছে খাবার থাকবে না, সব নদী শুকিয়ে যাবে, আকাশ অন্ধকার হয়ে যাবে, পৃথিবী শুকিয়ে গিয়ে ভেতর থেকে ফেটে যেতে থাকবে। কারণ কলি নামক এক শক্তিশালী অসুর, যে নিষ্ঠুরতা এবং হিংসা এবং লোভের প্রতীক, সে তার চরম সীমায় পৌঁছে যাবে। তার গায়ের কালো রং, মুখ থেকে বড় বড় দাঁত বের হবে এবং তার চোখ আগুনের মতো জ্বলবে, যা হবে লোভের প্রতীক, এবং তার শরীর থেকে ভয়ঙ্কর গন্ধ আসবে। এইসব দিয়ে তৈরি হবে কলি, এমন এক অসুর যা মানুষের মনকে ভয়ে কাঁপিয়ে দেবে। কলির জন্মই হবে অন্যায়, ক্রোধ এবং লোভের কারণে। কিন্তু কলি শুধুমাত্র একটা অসুর নয়, বরং কলিযুগের প্রতীক। কলিযুগ সেই নামেই পরিচিত। লোভ এবং হিংসা তার অস্ত্র, এবং সেটা ব্যবহার করে সে মানুষকে নিজের বশে আনবে এবং নিজের ভক্ত বানিয়ে নেবে। বিশ্বাস করা হয় যে কলি ভবিষ্যতে এত শক্তিশালী হবে যে মানুষ দেবতাদের ছেড়ে কলির পুজো করা শুরু করবে। কলির আদেশে মানুষ সব ধরনের পাপ করতে প্রস্তুত হবে এবং যার প্রভাব তার শরীরের উপর পড়বে, এবং ধীরে ধীরে তাদের চেহারা মানুষরূপী রাক্ষসে পরিণত হবে। তারা এতটাই হিংসাত্মক হয়ে উঠবে যে কাউকে হত্যা করে তারই মাংস খাবে। কলির প্রভাব এতটাই বেশি হবে যে চারিদিকে শুধুমাত্র বিনাশই হবে। সর্বত্র চুরি, প্রতারণা এবং রক্তপাত হবে। পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংসের মুখে পড়ে যাবে। আর তখনই ভগবান বিষ্ণু দশম অবতার গ্রহণ করবেন এবং কল্কি রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তিনি দেবদত্তা নামে একটি সাদা ঘোড়ায় চড়ে আসবেন। সূর্যের মতো হবে তার রশ্মি, হাতে থাকবে একটি তলোয়ার এবং তার শরীর থেকে বার হবে এক দিব্য তেজ। তার গভীর চোখ হবে এবং এমন একটি দৃষ্টি হবে যার মাধ্যমে সে যে কোনো মানুষের মনের মধ্যে প্রবেশ করে তার ভেতরের সত্যকে দেখতে পাবে। তার শরীর হবে মহান যোদ্ধার মতো, যা শক্তি এবং সাহসের প্রতীক।
ভগবত পুরাণে লেখা আছে যে কল্কি এত শক্তিশালী হবে যে সে লক্ষ লক্ষ দুষ্ট লোককে ধ্বংস করতে সক্ষম হবে। কল্কি পুরাণে বলা হয়েছে যে কলিযুগ শেষ হওয়ার ঠিক কিছু বছর আগে বৈশাখ মাসের পূর্ণিমার 12 দিন পর কল্কি উত্তরপ্রদেশের সম্বল নামে একটি গ্রামে জন্মগ্রহণ করবেন। তার পিতা হবেন একজন ব্রাহ্মণ যার নাম হবে বিষ্ণুযশ এবং মাতা হবেন সুমতি, এবং তার 4 ভাই হবে যারা তাকে এই কলিযুগ শেষ করতে সাহায্য করবে। কল্কির উদ্দেশ্য হলো অধর্মের বিনাশ এবং ধার্মিকতা প্রতিষ্ঠার মাধ্যমে কলিযুগের অবসান ঘটানো। বিশ্বাস করা হয় যে কল্কি অবতারকে সাহায্য করার জন্য 7 চিরঞ্জীবী আসবে যারা তাদের দায়িত্ব শেষ করার জন্য এবং কল্কি অবতারের সাথে দেখা করার জন্য হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে। এনারা হলেন হনুমান, বেদব্যাস, পরশুরাম, রাজাবালি, অশ্বত্থামা, বিভীষণ এবং গুরু কৃপাচার্য। বেদব্যাস, গুরু কৃপাচার্য এবং অশ্বত্থামা কল্কির জন্মের সময় তাকে দেখতে আসবেন এবং তারাই তার নাম রাখবে কল্কি। কল্কি শব্দের অর্থ হলো সময় শেষ, অর্থাৎ যিনি সময়ের শেষ অবধি থাকবেন। এছাড়া পরশুরাম তাকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে সমস্ত বেদ, পুরাণ এবং শাস্ত্র পরিচালনার মাধ্যমে 64টি জ্ঞান দেবেন। একইভাবে সমস্ত চিরঞ্জীবী কোনো না কোনো উপায়ে কল্কি অবতারের উদ্দেশ্য পূরণে সাহায্য করবে। যখন যুদ্ধের সময় আসবে, আকাশ মেঘের গর্জনে ফেটে যাবে, পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, আর তখনই কল্কি সাদা ঘোড়ায় চেপে ধারালো তলোয়ার নিয়ে কলির শহরে প্রবেশ করবে অধর্মের বিনাশ ঘটানোর জন্য। যুদ্ধক্ষেত্রে পা রাখার সাথে সাথে তার ভেতর থেকে ঐশ্বরিক রূপ বাইরে বেরিয়ে আসবে। অন্যদিকে কলি তার পূর্ণ শক্তি নিয়ে অসুর রূপে দাঁড়িয়ে থাকবে, আর শুরু হবে এক মহাযুদ্ধ। কলি তার সমস্ত শক্তি এবং সৈন্য নিয়ে আক্রমণ করবে। এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে পৃথিবী কেঁপে উঠবে। যুদ্ধ দেখার জন্য সমস্ত দেবদেবী উপস্থিত থাকবেন। রক্তে ভরে যাবে সমস্ত যুদ্ধক্ষেত্র। শেষ পর্যন্ত কলি দুর্বল হয়ে পড়বে এবং তার শরীরে অসংখ্য ঘা হয়ে যাবে এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করবে। তার মুখে একটি গভীর ক্ষত থাকবে যা থেকে রক্ত বেরোতে শুরু করবে। এরপর কল্কির তলোয়ার দিয়ে আগুন বের হতে শুরু করবে এবং কলির সমস্ত নগরী সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এবং কলিও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। অবশেষে অশুভ পরাজিত হবে এবং অধর্ম অন্ধ হয়ে যাবে। কলির মৃত্যুর সাথে সাথেই কলিযুগের চক্র শেষ হবে এবং কল্কি অবতার এক নতুন সত্যযুগ প্রতিষ্ঠা করবে। শুরু হবে সময়ের এক নতুন চক্র। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।